রান্নার থেকে আজকের রেসিপি ছিমের পুর। আজ বানাবো ছিমের পুর। তো আমি এই ধরনের চ্যাপটা চ্যাপটা ছিম নিয়েছি ছিম, শস্য, নারকেল, এরকম 2 টুকরো নারকেল, লঙ্কা, 2 কোয়া রসুন, আর পিটুলির জন্য 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়া নিয়েছি। এই দিয়ে আমি আজ বানাবো ছিমের পুর। তো এখন আমি এই শস্য, নারকেল, এই লঙ্কা আর রসুন আমি পাটাতে বেটে নেব। মিক্সচার গ্রাইন্ডারে দিলে একটু জল জলা হয়, তো তাই আমি এটা পাটায় বেটে নেব। এই যে আমি শসাটা এভাবে বেটে নিয়েছি, বাটাতে একদম ধরো টাইট বাটা হয়েছে এই যে এরকম। তাতে আমি দিয়ে দিব এখন আন্দাজ মতন লবণ, আর দিয়ে দিব সামান্য সরষের তেল, ধরো আধা চামচের মতন একটু সরষের তেল দিয়ে দিলাম। এই টাইট করে বেটেছি বলেই কিন্তু আমি এগুলি দিয়ে এখন মেখে নিব এটাকে। আর আমি পিটুলিটা গুলে নিয়েছি, আর তোমার 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়া আর হলুদ লবণ দিয়ে পিটুলিটা গুলে নিয়েছি। আর চিমগুলিকে আমি এইভাবে এইভাবে করে এরকম করে খুলে নিয়েছি। এক সাইড লাগানো আছে আর এই সাইডটা খুলে নিয়েছি। তো বড় ছিম হলে কেউ আধাও করতে পারে, আমি গোটাই রাখলাম। তো এইভাবে আমি খুলে নিয়েছি। এখন আমি পুরটা ভরবো। এরকম ছিমটাকে এরকম করে ফাঁক করে নিয়েছি একটা সাইড, যে আঁশটা থাকে আঁশটা খুলে নিলেই এরকম ফাঁক হয়ে যায়। তো তার ভিতরে আমি এইভাবে আন্দাজ মতন করে সর্ষেটা ভরে দেবো, যাতে ফেটে বেরিয়ে না যায়। এমনও বেরোবে না, এটা টাইট হয়েছে বাটাটা। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নিই। এভাবে ছিমটাকে ভালো করে খুলে তাতে আমি সর্ষে ভরে দেবো। সর্ষেটা এমনভাবে ভরবো যেন ফেটে বেরিয়ে না যায়। এইভাবে প্রত্যেকটা আমি সেই ছিমে সর্ষে ভরে নিই। তেল দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। আমি তেল আধা কাপ তেল দিয়েছি, সর্ষের তেল, কারণ তেল এখানে একটু বেশি লাগবে, কারণ এটা ভাজবো তো। তখন আমি এইভাবে পিটুলির মধ্যে ছিমটাকে এরকম চুবিয়ে, পিটুলিটা কিন্তু একটু ভারী এভাবে চুবিয়ে আমি একটা করে ভেজে দিব। একটা করে না, সবগুলি দিব। তো কড়াইটা এখন আমি হিটটা কমিয়ে রেখেছি। এভাবে আমি ছিমগুলি দিয়ে দিই। আমার কড়াইটা যেহেতু চ্যাপটা একটু বড়, তাই আমি এরকম গোটা ছিম দিয়েছি, যাতে ভাজতে অসুবিধা হবে না। আর ছোটো কড়াই থাকলে আধা করে দিলেও হয়। তো আমি এইভাবে ছিমগুলি ভাজি। এই যে আমার পুর ভাজা হয়ে গেছে। আমি 2 পিঠ এইভাবে লাল, এই যে এক সাইড আর এই যে এক সাইড, 2 পিঠই আমি লাল করে মিডিয়াম আছে লাল করে ভেজে নিয়েছি। তাতে আমার ছিমও সিদ্ধ হয়ে গেছে, সর্ষেটাও সিদ্ধ হয়েছে। তো এই আমার কমপ্লিট ছিমের পুর। এখন আমি একটা করে ভাজাগুলি তুলে নিব।